ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ে শান্তি আলোচনা ব্যর্থ হবার পর আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান নড়বড়ে যুদ্ধবিরতি এখন কার্যত ঝুলে আছে পারস্য উপসাগর এবং আরব সাগরের সংযোগস্থল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে ঘিরে। প্রায় ১০০ মাইল দীর্ঘ এই সংকীর্ণ জলপথ এখন কেবলমাত্র একটা বাণিজ্যিক রুট নয়, বরং পরিণত হয়েছে একটা সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে। বিশ্বের মোট তেল সরবরাহের একটা বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে সামান্য উত্তেজনাও এখন বৈশ্বিক বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলছে। ইসলামাবাদে শান্তি আলোচনা ভেঙে যাবার মাত্র কয়েকদিনের মধ্যে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। সোমবার বিকেল ৩টে আমেরিকা একটা নতুন সামরিক পদক্ষেপ কার্যকর করে, যার মাধ্যমে হরমুজ প্রণালীর পূর্ব দিকে ইরানের উপকূলীয় ও বন্দর এলাকায় কার্যত একটা নৌ অবরোধ জারি করা হয়। এই ঘোষণার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মহলে শুরু হয় তীব্র উদ্বেগ, কারণ এই পদক্ষেপকে অনেকেই দেখছেন একটা সীমিত সামরিক অভিযান থেকে পূর্ণমাত্রার নৌ সংঘাতের দিকে যাবার প্রথম ধাপ হিসেবে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানায়, এই অঞ্চলে এখন থেকে যে কোনো দেশের পতাকাবাহী জাহাজই হোক না কেন, তাদের ইন্টারসেপশন, ডাইভার্সন এবং প্রয়োজনে ক্যাপচারের মুখোমুখি হতে হবে। এই অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যে ১৫টারও বেশি আমেরিকা যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, যেগুলো হরমুজ প্রণালী এবং আশপাশের জলসীমানায় টহল দিচ্ছে। এই সামরিক পদক্ষেপের পরপরই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় ইরানকে সতর্ক করেন। তিনি বলেন, ইরানের বন্দর থেকে যেসব জাহাজ বের হবে তাদের বিরুদ্ধে এমন সামরিক ব্যবস্থা নেওয়া হবে যা সাধারণত সমুদ্রে মাদক পাচারকারী নৌকোর বিরুদ্ধে ব্যবহৃত কিল অপারেশন কৌশলের সমান। তিনি ভেনেজুয়েলার উপকূলে পরিচালিত বিতর্কিত অভিযানের প্রসঙ্গ টেনে এই অবস্থান স্পষ্ট করেন। এই হুঁশিয়ারির পরপরই আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা দেখা দেয়। তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। যদিও আমেরিকার সেনাবাহিনী দাবি করেছে মানবিক সহায়তা, খাদ্য এবং জরুরি পণ্যবাহী জাহাজ এই অবরোধের আওতার বাইরে থাকবে, তবে বাস্তব পরিস্থিতি দ্রুত আরও জটিল হয়ে ওঠে। মঙ্গলবার আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় থাকা একটা চীনা তেলবাহী জাহাজ রিচ স্টারি হরমুজ প্রণালী দিয়ে অগ্রসর হবার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীদের মতে জাহাজটা কিছুটা এগোনোর পরে হঠাৎ করে উপসাগরের মধ্যে দিক পরিবর্তন করে ফিরে যায়। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানায়, তাদের সতর্কবার্তার পর একাধিক বাণিজ্যিক জাহাজ নিজের উদ্যোগেই পথ পরিবর্তন করেছে। এই ঘটনার মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে, এই অবরোধ শুধু ইরানের জাহাজ নয়, বরং ইরানের সঙ্গে যে কোনোভাবে যুক্ত শিপিং নেটওয়ার্ককে লক্ষ্য করছে। তবে আমেরিকা দাবি করছে তারা শুধুমাত্র সেই জাহাজগুলোকেই আটকাবে বা ঘুরিয়ে দেবে যেগুলোর সঙ্গে ইরানের সরাসরি অর্থনৈতিক বা লজিস্টিক সম্পর্ক রয়েছে। কিন্তু এই ব্যাখ্যা নিয়ে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। নিউ ইয়র্ক ল স্কুলের আন্তর্জাতিক আইন বিভাগের সহপরিচালক প্রফেসর ব্যারি অ্যাপলটন বলছেন, পরিস্থিতি আরও গভীর। তার মতে আমেরিকা শুধু ইরানের জাহাজ নয়, বরং এমন জাহাজও শনাক্ত করার চেষ্টা করছে যারা ইরানের সঙ্গে ট্রানজিট ফি বা শিপিং রুটে পরোক্ষভাবে যুক্ত। এর মধ্যে চীনা তেলবাহী জাহাজ এবং ভারতীয় বাল্ক ক্যারিয়ারও রয়েছে বলে দাবি উঠেছে, যদিও তারা এই সংঘাতে সরাসরি জড়িত নয়। তিনি বলেন, এটা কোনো সাধারণ অবরোধ নয়, বরং এটা এমন এক পরিস্থিতি যেখানে যুদ্ধক্ষেত্রের মাঝখানে একটা বিশাল ট্রাফিক কন্ট্রোল সিস্টেম চাপিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় ইরানও দ্রুত পাল্টা কৌশল গ্রহণ করতে শুরু করেছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, তেহরান ইতিমধ্যেই বিকল্প রপ্তানি কৌশল সক্রিয় করেছে। এর মধ্যে রয়েছে সমুদ্রে ভাসমান তেল মজুত বৃদ্ধি, শ্যাডো ফ্লিট ব্যবহার এবং বিকল্প বন্দর দিয়ে রপ্তানি পরিচালনা। আন্তর্জাতিক শিপিং ডেটা বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী অবরোধ কার্যকর হবার প্রথম দুদিনে হরমুজ প্রণালী দিয়ে মোট ৮টা জাহাজ চলাচল করেছে, যার মধ্যে 5টা ছিল তরল পণ্যবাহী ট্যাঙ্কার। মঙ্গলবার আরও 5টা জাহাজ এই জলপথ অতিক্রম করে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সামরিক পদক্ষেপ সরাসরি প্রণালীর ভেতরে নয়, বরং ওমান উপসাগরের বাইরে কার্যকর করা হয়েছে। বর্তমানে ইরানি অপরিশোধিত তেলবাহী অন্তত 4টে ট্যাঙ্কার ওমান উপসাগরে অবস্থান করছে, যেগুলো পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছে। বুধবার আরও একটা জাহাজ সফলভাবে প্রণালী অতিক্রম করেছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে এই পুরো কৌশলের প্রধান লক্ষ্য ইরানের তেল রপ্তানি সীমিত করা। তবে বাস্তব চিত্র অনেক বেশি জটিল, কারণ অবরোধ শুরুর আগেই ইরান বিপুল পরিমাণ তেল সমুদ্রে মজুত করে রেখেছে। সর্বশেষ হিসেব অনুযায়ী ইরানের ভাসমান তেল মজুত এখন প্রায় 42 মিলিয়ন ব্যারেল, যা 12 এপ্রিল ছিল 38 মিলিয়ন ব্যারেল। এই ভাসমান মজুত মূলত সেই সব ট্যাঙ্কারে থাকে যেগুলো অন্তত 7 দিন ধরে সমুদ্রে স্থির অবস্থায় থেকে নির্দেশের অপেক্ষা করছে। এর ফলে বাজারে একটা নতুন সমস্যা তৈরি হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায়
অনেক ট্যাঙ্কার এখন তেল খালাস করতে পারছে না, আবার নতুন ক্রেতাও পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিকে বিশ্লেষকরা বলছেন একটা ধীর গতির স্টোরেজ ক্রাইসিস, যা ধীরে ধীরে আরও বড় আকার নিতে পারে। বিশ্লেষক রাউবল জানাচ্ছেন, ইরানের তেল রপ্তানি কমে গেলে সবচেয়ে বড় প্রভাব পড়বে চীনের ওপর, কারণ চীনই ইরানি তেলের প্রধান ক্রেতা। তবে বর্তমান পরিস্থিতিতেও সমুদ্রপথে ইরানি তেলের প্রবাহ পুরোপুরি বন্ধ হয়নি। বর্তমানে চীনের ইয়েলো সি অঞ্চলে প্রায় 15 মিলিয়ন ব্যারেল এবং সাউথ চায়না সি অঞ্চলে প্রায় 7 মিলিয়ন ব্যারেল ইরানি তেল ভাসমান অবস্থায় রয়েছে। রাওয়ালের হিসেব অনুযায়ী এই পরিস্থিতিতে চীনের কাছে প্রায় 120 দিনের তেলের মজুত রয়েছে। সামগ্রিকভাবে সমুদ্রে থাকা ইরানি তেলের পরিমাণ প্রায় 190 মিলিয়ন ব্যারেল। এদিকে আমেরিকার জন্য নতুন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে ইরানের শ্যাডো ফ্লিট ট্যাঙ্কার নেটওয়ার্ক। এই জাহাজগুলো উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিজেদের পরিচয় গোপন রাখতে সক্ষম। অনেক ক্ষেত্রে তারা এআইএস ট্র্যাকিং সিস্টেমের তথ্য পরিবর্তন করে নিজেদের জন্য দেশের জাহাজ হিসেবে প্রদর্শন করে। এর ফলে বাস্তব সময়ে কোনো জাহাজ ইরানের সঙ্গে যুক্ত তা শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। সামরিক বিশ্লেষকদের মতে এই প্রযুক্তিগত কৌশল আমেরিকার নৌবাহিনীর জন্য এক নতুন ধরনের যুদ্ধ চ্যালেঞ্জ তৈরি করেছে। চ্যাথাম হাউসের বিশ্লেষক নীল কুইলিয়াম বলেন, এই অবরোধ কতটা কার্যকর হয়েছে তা এখনই বলা কঠিন, তবে এটা নিশ্চিতভাবে ইরান সম্পর্কিত শিপিংকে আরও জটিল এবং ঝুঁকিপূর্ণ করে তুলেছে। অন্যদিকে আরও একটা সম্ভাব্য হুমকি হিসেবে উঠে আসছে ড্রোন চালিত জলের নিচের যান। সামরিক বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই প্রযুক্তি নৌযুদ্ধের ধরন পুরোপুরি বদলে দিতে পারে। লন্ডনের বার্কবেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক কুমার মনে করেন, দীর্ঘ সময় ধরে নিষেধাজ্ঞার মধ্যে থাকার অভিজ্ঞতা ইরানকে এই ধরনের চাপ মোকাবিলায় তুলনামূলকভাবে সক্ষম করে তুলেছে। তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের এই অবরোধ কৌশলগতভাবে অসঙ্গতিপূর্ণ এবং এটা শক্তির প্রদর্শনের বদলে দুর্বলতার ইঙ্গিত বহন করছে। সবশেষে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা জানায়, তেহরান ইতিমধ্যেই দক্ষিণাঞ্চলের কয়েকটা গুরুত্বপূর্ণ বন্দর এড়িয়ে বিকল্প বন্দর ব্যবহার শুরু করার পরিকল্পনা করেছে, যাতে হরমুজ প্রণালীতে আমেরিকার অবরোধকে পাশ কাটানো যায়। এই মুহূর্তে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল হিসেবেও পূর্ণমাত্রার সামুদ্রিক সংঘাতে রূপ নিতে পারে। হরমুজ প্রণালী এখন আর কেবলমাত্র একটা বাণিজ্যিক রুট নয়, এটা পরিণত হয়েছে বৈশ্বিক শক্তির সংঘর্ষের এক অতি সংবেদনশীল ফ্রন্টলাইনে, এবং এই ফ্রন্টলাইনের ওপরে নির্ভর করছে আগামী দিনের বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনৈতিক ভারসাম্যের ভবিষ্যৎ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।